হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাফিক হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি যাচ্ছি রাজশাহীতে বইমেলা হচ্ছে, সেই বইমেলা দেখতে। চলুন আপনাদেরকেও ঘুরে নিয়ে আসি রাজশাহীর বইমেলায়। সো বলতে বলতে চলে আসলাম রাজশাহী বইমেলায়। এটি সিএনবির মোড়ে রাজশাহী কালেক্টর মাঠে হচ্ছে। মেলা শুরু হয়েছিল 18 ডিসেম্বর থেকে এবং আজকে ছিল মেলার লাস্ট দিন 25 ডিসেম্বর। তাই ভাবলাম যে ঘুরে আসা যাক লাস্ট দিন। মেলার গেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ঢুকেই দেখতে পেলাম ভিতরে অসংখ্য মানুষ। স্বাভাবিকভাবেই আজকে যেহেতু লাস্ট দিন, তাই লোক সমাগম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো দেখতে থাকলাম স্টলগুলো। এখানে প্রায় 4 থেকে 500টার মতো স্টল রয়েছে। তো আমিও প্রথম স্টল থেকেই বই দেখা শুরু করলাম, দেখি কোন কোন বই দেখতে পাই। স্টলের বইগুলোর দিকে তাকাতেই প্রথমে চোখে পড়ল মেজর ডালিমের লেখা বইটি। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বইও বলা যায় এটিকে, মেজর ডালিমের লেখা। আমি মেজর ডালিম বলছি বইটি, যদিও পড়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে বর্তমানে এত সময় নেই বই পড়ার, যার কারণে পড়া হলো না। বাকি বইগুলো দেখতে থাকলাম। আমি বই পড়তে খুব ভালোবাসি, তাই স্বাভাবিকভাবেই আশেপাশে যখনই শুনি কোথাও বইমেলা হচ্ছে, তাই এর আকর্ষণটা একটু বেশিই থাকে এবং সবসময় যাওয়ার চেষ্টা করি বইমেলাগুলোতে। গিয়ে পছন্দের লেখকের বইগুলো খুঁজি এবং নতুন নতুন কোন লেখকের বই বের হয়েছে সেটি দেখার চেষ্টা করি। আজকে মেলার দিন উপলক্ষে মেলায় ভিড়টাও একটু বেশি ছিল। অনেকেই আসছে তাদের পছন্দের লেখকের বই কিনতে, আবার অনেকেই আসছে শেষের দিনে মেলার সৌন্দর্যটা উপভোগ করতে। আজকে মেলার শেষ দিন উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, তাই আমি একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বসলাম। তো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা শেষ করে আবারও আমি বেরিয়ে পড়লাম বইয়ের স্টলগুলো ঘুরতে। এখানে প্রায় 400 থেকে 500টিরও অধিক বইয়ের স্টল ছিল। এতগুলো স্টল ঘুরে ঘুরে দেখার মতো ধৈর্য আমার কখনোই নাই। তাই যে স্টলগুলোতে একটু বেশি ভিড় দেখতেছিলাম আর যে স্টলগুলোতে আমার পছন্দের রাইটারদের বইগুলো দেখতেছিলাম, সেই স্টলগুলোতে একটু বেশি সময় কাটাচ্ছিলাম। বলে রাখা ভালো, আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র এবং হুমায়ুন আহমেদের বইগুলো একটু বেশি পড়ি, যার কারণে সব স্টলগুলোতে এনাদের বইগুলো খোঁজ করতেছিলাম। অবশেষে বাবুই প্রকাশনীর এই স্টলটিতে আমার পছন্দের অনেক লেখকের বইগুলো দেখতে পেলাম।
শুরুতেই চোখে পড়ল সমরেশ মজুমদারের ৮ কুঠুরি ৯ দরজা বইটি এবং আকাশের মতো একা বইটি। তারপরে চোখে পড়ল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত বইটি। অসম্ভব সুন্দর একটি বই। এই বইটি অবশ্য আমি আগেই পড়েছি, যার কারণে আর সময় নষ্ট করলাম না এতে। এছাড়াও এই স্টলটিতে ছিল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপো এবং সমরেশ মজুমদারের আরও অনেক জনপ্রিয় বইগুলো। পরের স্টলে গিয়ে চোখে পড়ল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী বইটি। আলিয়া বুক ডেপো প্রকাশনীর স্টলটিতে গিয়ে চোখে পড়ল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বিখ্যাত গল্পটিকে চলচ্চিত্রের রূপ দিয়েই সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ করেছিলেন। আবারও অনেকগুলো স্টল ঘোরা শেষ করে হঠাৎ আটকে গেলাম আরেকটি স্টলের সামনে, কারণ স্টলটিতে গিয়েই চোখে পড়ল জীবনানন্দ দাশের বনলতা সেনের সঙ্গে, এবং সেই সঙ্গে আবার দেখতে পেলাম বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর এবং শরৎচন্দ্রের চরিত্রহীন বইটি। স্টলটি পার করেই দেখতে পেলাম ইসলামিক ফাউন্ডেশনের একটি স্টল। এই স্টলটিতে অনেক সুন্দর সুন্দর ইসলামিক বইগুলো সুন্দরভাবে রাখা হয়েছিল। এরপরে আমি চলে আসলাম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশনার যে বইগুলো আছে সেগুলো দেখতে। এখানে আমাদের বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থাপত্যগুলো নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো এখানে রাখা ছিল। এখানে বৈরাগীর ভিটা, পুঠিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আমাদের সম্পর বিহার এবং মহস্থানগড়েরও অনেকগুলো বই চোখে পড়ল। এই পাশের স্টলগুলো দেখা শেষ করে এপাশে আসতেই দেখতে পেলাম এখানে ফটো তোলার জন্য একটি ফটো ফ্রেমও তৈরি করে দেওয়া হয়েছে এবং অনেকেই এখানে এসে ছবি উঠাচ্ছিল। তারপরে আমি আসলাম ঝিঙে ফুল প্রকাশনের একটি স্টলে। এখানে মূলত বাচ্চাদের বইগুলো সুন্দরভাবে রাখা হয়েছে। আমার ভাগ্নি হয়তো আমার সাথে এখানে আসলে নিশ্চয়ই সে বই কেনার বায়না করত। তো এরপর সর্বশেষে আমি চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় স্টলটিতে, তাম্রলিপি প্রকাশনীর স্টলটি, কারণ এখানে পাওয়া যাচ্ছিল অন্তিক মাহমুদের বইগুলো। আর আমি অন্তিক মাহমুদের অনেক বড় একটা ভক্ত, যার কারণে অন্তিক মাহমুদের বইগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। সো অন্তিক মাহমুদের বইগুলো এখান থেকে দেখতেছিলাম। এছাড়াও এখানে আইমান সাদিক, মুনজারিন আপুরও অনেক বইগুলো ছিল। এরপরে ওইদিকে অনেকগুলো স্টল বাকি ছিল, কিন্তু আমি আগেই বলেছি আমার ধৈর্য অনেক কম, যার কারণে এই স্টলগুলোতে আর ঢোকা হলো না, শুধু বাইরে থেকে দেখলাম অনেক ভিড়। এরপর এ পাশে চোখে পড়ল কয়েকটা ফুড স্টল। এখানে আপুরা বিভিন্ন রকম পিঠা বিক্রি করতেছিল। যদিও পিঠা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে যতটা ভিড়, তাই পিঠা খাওয়ার জন্য ওয়েট করতে হলে আমাকে আরও 30 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে হতো, যার কারণে আর দেরি করলাম না। তো এই ছিল রাজশাহী বইমেলার ছোট্ট একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।